কিছুদিন ধরে আমার মনটা খুব খারাপ, তাই আমি বাসা থেকে সপ্তাহখানেকের মতো বাসা থেকে বের হইনি। তো আজকে অনেক দিন পরে আমার মাইন্ডটা ফ্রেশ করার জন্য আমি একটু বাহিরে গেলাম। তো চলুন কোথায় যাচ্ছি আপনাদের সাথে সেটাই শেয়ার করব আজকে। তো এটা হচ্ছে আমার বাসা থেকে খুব কাছেই, হাঁটতে হাঁটতেই চলে আসলাম। হঠাৎ করে এখানে বৃক্ষ মেলা হচ্ছে, মেলার শেষ দিন। তো চলে আসলাম আমি দেখতে যে এখানে কী কী গাছ বিক্রি হচ্ছে। আমি 3-4 দিন ধরে গাছ বিক্রি হচ্ছে, কিন্তু আমার জানা ছিল না। হঠাৎ করে আমার বোন বলল যে আমাদের এখানে বৃক্ষ মেলা হচ্ছে। তো এসে পড়লাম, আজকে শেষ দিন। তো এখানে এসে দেখি প্রায় গাছ বিক্রি হয়ে গিয়েছে। এখানে অনেকগুলো বেলি ফুল গাছ ছিল নাকি, এখন আপাতত একটা বেলি ফুল গাছ রয়েছে, কিন্তু তেমন একটা সুন্দর না। আর এখানে হচ্ছে অনেকগুলো জবা ফুলের চারা, আর এখানে হচ্ছে লেবু চারা, আর কি এগুলো জানি আমি বলতেও পারি না, যাই হোক। আর এটা হচ্ছে বেগুনের চারা, বেগুন ধরে নাই। তো আমার তো গাছগাছালি খুবই পছন্দ, কিন্তু ইনডোর গাছগুলো আমার ভালো লাগে। আর এটা হচ্ছে এখানে লেখা বোতাম ফুল না, তো এই বোতাম ফুলগুলো একদম ছোট ছোট বোতামের মতোই, কিন্তু আমি কাছে থেকে দেখানোর চেষ্টা করছি। ফুলগুলো এত সুন্দর, মনে হচ্ছে যে গোলাপের মতো মিডলটা আর কি। তো যাই হোক, আর এখানে পাতাবাহার, অনেক রকম পাতাবাহার গাছ, খুব সুন্দর সুন্দর গাছ। এখানে প্রায় গাছ বিক্রি হয়ে গেছে, এখন কী নিব ভেবে কুল পাচ্ছি না। যাই হোক, দেখি। আমি একটু গ্রান শুকে নিলাম। আমি মনে করেছি যে এটা বুঝি লেমন গ্রাস। তো আমার একটা লেমন গ্রাস গাছ নেওয়ার খুব ইচ্ছে ছিল। আর এখানে একটা আন্টি আমাকে গাছ দেখাচ্ছে, বলছে যে দেখো তো এই চারাটা ঠিক আছে কি না। তো আমি বললাম যে আমি একটু ছুঁয়ে দেখব। এখন ছুঁয়ে দেখি যে এটা লজ্জাপতি গাছ। তো বললাম না, ঠিক আছে, আপনি নেন, নিতে পারেন। তো আমিও একটা নিব কিনা একটু চিন্তা ভাবনা করছি। তো এখানে লজ্জাপতি গাছ অনেক, আমার বাসায়ও লজ্জাপতি গাছ আছে, আপনাদের সাথে একদিন শেয়ার করব। লজ্জাপতি গাছ আমার খুব ভালো লাগে। লজ্জাপতি পাতা যখন ছোঁয়া দেই তখনই সেই লজ্জা পায়। আর এখানে ছোট ছোট কিউট কিউট ক্যাকটাস গাছগুলো ভালো লাগছে না। আবার আপনার হচ্ছে পাতাবাহার গাছ, তো কারা কারা গাছ লাভার আমার মতো, আমি খুব ভালোবাসি গাছ, কিন্তু আমার পরিবেশ সুন্দর হলে আমার মন চায় যে আমি সুন্দর করে একটি বাগান করি, কিন্তু আমার সময় সাপেক্ষে আমি এটা করতে পারছি না। তো আমার ফুল গাছ বেশি প্রিয়। ফুল গাছ আমি আগেও খুব ছিল আমার বাগানের মতো, আমি ছাদে ফুল গাছ লাগাতাম বেশি বেশি। এখনও আছে আমার একটা গোলাপ ফুল গাছ, ওইটার ভিতরে অনেক ফুল ধরে। তো এখানে দেখছি আমার বোনের জন্য কি কি নেওয়া যায়। তো এখানে আমার ছেলে আবার এই আন্টিকে একটু হেল্প করে দিল। তো আমার বোন এসে গেছে, ওর গাছ নেওয়ার ইচ্ছে আর কি। তো এখানে ওই গাছগুলো নিল একটা, এটা একটা ধনে পাতার মতো দেখা যায়, পাতাবাহার এক ধরনের। আর এখানে অনেক সুন্দর সুন্দর ক্যাকটাস গাছ, ইনডোর প্লান্ট এগুলো আর কি। যারা ইনডোর প্লান্ট ভালোবাসেন তারা অবশ্যই গাছগুলো চিনবেন। আমি গাছগুলো বেশি একটা চিনি না, বা গাছের পরিচর্যাও আমার খুব জানা নেই। তো আমি এখানে আটকে গেলাম গোলাপ ফুল গাছ দেখে, এত সুন্দর লাগছে গোলাপ ফুলগুলো। তো আমি একটা গাছ দামও করেছি, চয়েসও করেছি। এখন আমি যেটাই হাত দেই দোকানদার ভাই বলে যে গাছ বিক্রি হয়ে গেছে। তো আমার মনটা খুব খারাপ হয়ে গেল, তাই আমার একটা গোলাপ ফুল গাছ নেওয়া হলো না। তো এখান থেকে আমি আর গাছ নিতে পারলাম না। আমি কিছুটা মেডিসিন আর টব আমার বোনের জন্য, আর এখানে ছোট বড় অনেক সুন্দর সুন্দর টব বিক্রি করছে, সাথে আপনার সার, পটাশিয়াম এগুলি আর কি সাথে বিক্রি করছে ওনারা। তো যার যেটা যখন প্রয়োজন সেটা নিয়ে নিচ্ছে। তো এখান থেকেও আমার কিছুটা ক্যাকটাস গাছ পছন্দ হয়েছে, তো আমি এই গাছটা তুলে নিলাম। খুব সুন্দর, তাই না গাছটা? কিন্তু আমি গাছটা নিতে চেয়েছিলাম, কিন্তু আমার বোন বলছে যে এই গাছগুলো নাকি বেশি দিন বাঁচে না, পচে যায়। বললো যে এটা নিও না। আমি একটা নিয়েছি, যদি আমারটা বেঁচে থাকে তাহলে তোমাকে একটা চারা করে দিব। তো এর মধ্যে একটি কাণ্ড ঘটিয়ে ফেলেছে আমার ছেলে, গাছ উঠাতে গিয়ে টব হাত থেকে ফেলে আরেকটি টব ভেঙে ফেলেছে।
তো ভাইয়ার খুব একটা লস হয়ে গেছে। তো উনি আমার কাছ থেকে কোনো ধরনের টাকা নেয়নি। তো মনটা একটু খারাপ করে ফেলছে। আচ্ছা যাই হোক, তো এখানে খুব কিউট কিউট ছোট ছোট তোড়ার মধ্যে গাছগুলো টপের মধ্যে। তো এইটা হচ্ছে একটা ক্যাকটাস, এটা হচ্ছে একটা ক্যাকটাস। এই ক্যাকটাস গাছগুলো এত দাম চাচ্ছে, মানে আপনাদের পরিমাণে কীভাবে দেখাবো যে ছোট। ওরা বলছে যে এগুলো একটা 150-200 করে। তো আমার গাছগুলো অবশেষে নেওয়া হয়ে গেল। এগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।